আমি আপনাদের সামনে সূরা আল হাক্কা এই সূরার 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? সূরা হাক্কা। আল হাক্কা মাল হাক্কা, এটা হচ্ছে সত্য ঘটনা। যেই সত্য ঘটনা সংঘটিত হবে, আল্লাহ বলছে কোন সেই সত্য ঘটনা, সেই দিনটা একদিন আসবে নাকি আসবে না? আসবে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন লজ্জিত হবে, অপমানিত হবে। কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে সবচাইতে বেশি খারাপ অবস্থায় উঠবে এবং তারা সেদিন আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন দুনিয়ার মধ্যে আমাদের এই ফয়সালাটা হয়ে গেল না। এ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি মাক্কি সূরা। যখন ইসলাম আগমন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের মাঝে কোরআনের দাওয়াত যখন পৌঁছে দিচ্ছিলেন, এই মক্কার মানুষগুলো ছিল সব মুশরিক। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, তারা করত না। আখিরাতে তাদের কোনো বিশ্বাস ছিল না। এজন্য তারা তাদের জীবনে খেয়াল খুশি মতো কাজ করত, মন যা চাইতো তাই করত। আখিরাতে যে আমাদের দুনিয়ার জীবনের কর্মফল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস, এই ইয়াকিন তাদের মধ্যে ছিল না। যার কারণে তারা ক্ষমতাকে পুঁজি করে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় সেই নবী এবং তার অনুসারীদের উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন করেছিল নাকি করে নাই? এ লোকে বানানো কথা বলছি? এগুলো বানানো নাই, কোরআনের মধ্যে সব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, আমি এই জন্য তোমাকে পাঠিয়েছি যাতে তুমি এই মক্কার মানুষগুলি যেই অবিচারের মধ্যে নিমজ্জিত রয়েছে, যেই পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত রয়েছে, যেই ধর্ম বিশ্বাসের মধ্যে নিমজ্জিত রয়েছে, এই বিশ্বাস নিয়ে কখনো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, এই বিশ্বাস নিয়ে কখনো আখিরাতে নাজাত পাওয়া যাবে না। কাজে এই মানুষগুলিকে তুমি এই অবিচার থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমি আল্লাহর দিকে তুমি আহ্বান করো। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওহীর ভারে ভরাক্রান্ত হয়ে তুমি ভীত সন্তুষ্ট হয়েছ। যখন বিশ্ব নবীর উপর ওহী নাজিল হলো, জিবরিল আমিনকে আপন আকৃতিতে দেখে বিশ্ব নবী ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছে গিয়ে মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা। ইতিহাসের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে না নাই? মা খাদিজাকে বললেন, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে বিশ্বনবীকে ঢেকে দিলেন। যে জিবরিল আমিনের ভয়ে তিনি ঘরের মধ্যে লুকালেন, এবার সেই জিবরিল আমিন বিশ্বনবীর ঘরের মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জিবরিল আমিন বিশ্বনবীর ঘরে প্রবেশ করে বলছেন, হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি, আপনি উঠুন। এখন আর কম্বলের মধ্যে শুয়ে থাকা যাবে না, কারণ মক্কার মানুষগুলি শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে,
মক্কার মানুষগুলি মুশরিক হয়ে গেছে, অসংখ্য দেবদেবীর কাছে তারা মাথা নত করে। এই মানুষগুলিকে এই দেবদেবীর মূর্তি পূজা থেকে, এই সমস্ত পাথর পূজা থেকে আলাদা করে এক আল্লাহর গোলামের দিকে নিয়ে আসো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। তারা যেই মূর্তিগুলির কাছে মাথা নত করে, এগুলির কোনো শক্তি নাই, এগুলির কোনো ক্ষমতা নাই। তুমি জানিয়ে দাও এইগুলির যেই শক্তি আছে তার চাইতে তোমার রবের আল্লাহর লক্ষ কোটি কোটি গুণ শক্তি বেশি। জোরে বলেন ঠিক কিনা? তোমার সেই রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। এভাবে করে ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু হয়ে গেল। মা খাদিজা দাওয়াতের আদেশ প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত তিনি দিলেন নিজের ঘরের মধ্যে। মা খাদিজার কাছে গিয়ে বললেন, ইয়া খাদিজা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। খাদিজা তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিবের বংশধর মুহাম্মদ, তুমি সত্য বলেছ, আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সর্বপ্রথম কে মুসলমান হলেন? বলেন, কে মুসলমান হলেন? দাওয়াত কোথায় দিলেন? সর্বপ্রথম ঘরের মধ্যে। কোথায় দাওয়াত দিলেন? আমরা যারা মুসলমান হয়েছি আমাদেরকে ঘরে দাওয়াত দেওয়া লাগবে না? লাগবে না? কুরআনুল কারীম বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি, হে নবী, তোমার নিকটাত্মীয়, তোমার পরিবারভুক্ত সদস্য যারা আছেন তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে ভয় দেখাও। কে বলছেন? বলেন, কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার পরিবার পরিজনদেরকে, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। জোরে বলেন ঠিক কি? এই অর্ডার কে দিলেন? রব্বুল আলামিন। এই অর্ডার যখন দিলেন বিশ্বনবী, সর্বপ্রথম মা খাদিজাকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। মা খাদিজা দাওয়াত কবুল করলেন, সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। একজন নারী, এমন নারী যার জীবদ্দশায় বিশ্বনবী কোনোদিন বিবাহ, অন্য একটা বিবাহ করার স্বপ্ন দেখেন নাই, মনের মধ্যে উদ্রেক হয় নাই। এত কঠিন পরিস্থিতি বিশ্বনবীর জীবনে গিয়েছে, কোনোদিন মা খাদিজার চেহারার দিকে তাকিয়ে বিশ্বনবী কষ্ট পান না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মায়েদের মা খাদিজার মতো হওয়ার দরকার আছে না? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ইয়া আবু বকর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আবু বকর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর তুমি পড়ো আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। এই সংবাদ শোনার সাথে সাথে হযরত আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকট বন্ধু, যার সাথে গভীর সম্পর্ক ছিল, বিশ্বনবী মনে করলেন যদি আবু বকরের কাছে আমার এই দাওয়াতটা পছন্দনীয় নাও হয়, অন্তত সে আমার কোনো ক্ষতি করার চিন্তা করবে। তার কাছে যখন দাওয়াত দিলেন, হযরত আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব,
হে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলেছেন। আমি ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি যিনি ইসলাম কবুল করলেন। এভাবে যখন ইসলামের যাত্রা শুরু হচ্ছিল, তখন মক্কার কুরাইশ নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিন্তা করলো, মুহাম্মদ যেই দ্বীনের দাওয়াত দিচ্ছে, যেই কালেমার দাওয়াত দিচ্ছে, যদি এক সময় মক্কার মানুষগুলি ওই কালেমার অনুসারী হয়ে যায়, তাহলে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব মক্কায় আর চলবে না। এজন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আঘাত করেন না। যারা তার দাওয়াত কবুল করছিলেন, ইসলাম কোনটা সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কুরাইশরা মনে করলো, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তিনি যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত যদি মক্কার মানুষ সকলে গ্রহণ করে, তাহলে এই মক্কার কর্তৃত্ব, নেতৃত্ব আর তাদের হাতে থাকবে না। এজন্য তারা বিরোধিতা করা শুরু করলো। তারা সর্বপ্রথম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতে লাগলো, তাদেরকে টার্গেট করলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বংশমর্যাদা, পদমর্যাদা, তাকে প্রাথমিক অবস্থায় আঘাত করার চিন্তা মক্কার কুরাইশরা করে না। তারা খাব্বাব ইবনে আরাত, হযরতে বেলাল, হযরতে খুবাইব ইবনে আদি, হযরতে আম্মার ইবনে ইয়াসার, এভাবে করে যারা সমাজে একটু পিছিয়ে পড়া ছিল, দরিদ্র, অসহায়, তাদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন শুরু করল। অত্যাচার নির্যাতন করার আগে তারা বলল, দেখো, আমরা বাপদাদার আমল থেকে যেই ইসলাম, আমরা যেই রীতি নীতি পদ্ধতি আমরা পালন করে আসছি, আমাদের কাছে তো এটাই ভালো। তুমি আবার কোন নতুন ইসলাম, কোন নতুন ধর্ম তুমি গ্রহণ করলে? বর্তমান সময়েও যদি আপনি সঠিক কোরআনের ব্যাখ্যা তুলে ধরেন, এক শ্রেণীর মুসলমান নামধারী তারা বলবে, আমরা বাপদাদার আমল থেকে এটা এভাবে করে আসছি, তুমি নতুন ইসলাম কোথা থেকে নিয়ে আসলে? জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম সব স্পষ্ট করে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُم مَّا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ وَإِذَا قِيلَ لَهُم مَّا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। বলেন আল্লাহু আকবার। যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন রাসূলের উপরে, তোমরা সেই নাজিলকৃত বিধানের দিকে ফিরে আসো, তখন তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদা থেকে, পূর্বপুরুষ থেকে যেটা পেয়েছি, আমাদের জন্য এটাই যথেষ্ট, তোমাদের এই নতুন ইসলাম আমাদের দরকার নাই। এরকম লোক আছে না নাই? বরং এই লোক সংখ্যাই কিন্তু বেশি, কারণ সেখানে দুনিয়ার সুযোগ সুবিধা লাভের সুযোগটা বেশি আছে। কারণ সত্যিকার যদি আপনি কোরআন মেনে চলেন,
তাহলে আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, আপনি অন্যের উপরে জুলুম করতে পারবেন না, যার কারণে সত্য কথা বললেই তারা এটার বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। তাদের পূর্বপুরুষরা যদি কিছু না জানে, যদি তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে, এরপরেও তারা বলবে এটাই হচ্ছে সঠিক, আমরা তোমাদের দিন গ্রহণ করব না। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনি মানুষদেরকে বুঝাবেন এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জোরে বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কি আমরা একমত? কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে, এই ব্যাপারে কি আমরা সবাই একমত? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। অথচ আপনি যখন এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সমস্যার সমাধান আল কোরআন দিয়ে দিয়েছে, এই বক্তব্য দেওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলে 1450 বছর আগেকার কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? এরা হচ্ছে টাটকা কাফের। এরা কেমন কাফের? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এভাবে করে যারা মক্কায় দুর্বল ছিল, অসহায় ছিল, তাদের উপরে অত্যাচার এবং নির্যাতন করতে লাগলো, যাতে করে ইসলামের এই বাণীর প্রচার, কোরআনের এই বাণীর প্রচার মক্কা থেকে স্তব্ধ হয়ে যায়। কিন্তু তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কোরআনের যাত্রা কি তারা কি থামাতে পেরেছে? হযরত খুবাইব ইবনে আদি সাহাবীদের বিপ্লবী জীবন থেকে শোনাচ্ছি। হযরত খুবাইব ইবনে আদি ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন, বিশ্ব নবীর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। কুরাইশরা এই সংবাদ শোনার পরে খুবাইব ইবনে আদিকে তারা বেঁধে ফেলল, তানিম নামক স্থানে নিয়ে যাওয়া হলো। বর্তমান যেখানে আয়েশা মসজিদ, এই জায়গাটার নাম বলা হয় তানিম। এই তানিমে তাকে নিয়ে যাওয়া হলো, হাত পা বাঁধা হলো খেজুর গাছের সাথে। এরপরে জিজ্ঞাসা করা হলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি একটা শর্ত মেনে নাও, তোমার স্থলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উপর অত্যাচার করব, নির্যাতন করব। তুমি যদি এই শর্ত মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ইবনে আদি বললেন, আমার স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, এই সিদ্ধান্ত তোমরা দিয়েছো, কিন্তু তোমরা জেনে নাও, শুনে নাও, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমাদের এই সিদ্ধান্ত আমি কার্যকর করতে দেব না। চতুর্দিক থেকে তীর মারা শুরু হয়ে গেল। খুবাইব ইবনে আদির শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল। এই দৃশ্য দেখছিল হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি তখন মুসলমান হয়েছে, কিন্তু ঈমানের কথা তিনি ঘোষণা করেন নাই। তিনি এই দৃশ্য দেখছিলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি বর্ণনা করছেন, আমি দেখলাম মক্কার কুরাইশ আমার ভাই খুবাইব ইবনে আদিকে তীর মেরে মেরে তারা শহীদ করলো।
যখন শাহাদতের সময় এসে গেছে, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শেষ জীবনের ইচ্ছাটা কি? আমরা তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। হযরতে খুবাইব ইবনে আদি তিনি ছিলেন মুমিন, এজন্য তিনি বললেন, আমি কিচ্ছু চাই না, 2 রাকাত সালাত আদায় করতে চাই, আমার 2 রাকাত সালাত আদায় করার ব্যবস্থা করে দেয়া হোক। বাঁধনটা একটু খুলে দেয়া হলো, একটুখানি ঢিল দেয়া হলো। খুবাইব ইবনে আদি তিনি মাথাটা বাইতুল মাকদাসের দিকে তিনি ঘুরিয়ে সিজদা দেওয়ার মতো করলেন। একজন কাফের তার মাথাটা ঘুরিয়ে অন্যদিকে সরিয়ে দিল। খুবাইব ইবনে আদি জানো তিনি পড়লেন, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার মুখটা ঘোরাও না কেন সেদিকে আমার আল্লাহ আছে, কাজেই আমাকে তোমরা মুখ ঘুরিয়ে আমার স্রষ্টা থেকে তোমরা আলাদা করতে পারবে না। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ ছাড়া আর কারোর কাছে আমি মাথা নত করব না। খুবাইব ইবনে আদিকে তীর মেরে মেরে শহীদ করে দেয়া হলো। ওই জায়গায় এই দৃশ্য দেখলেন সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হিমসের গভর্নর, অর্ধ জাহানের খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমরের কাছে খবর আসলো সাইদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে। তিনি মাঝে মধ্যে হঠাৎ বেহুশ হয়ে যায়। হযরত উমর তাকে ডাকলেন মদিনায়। ভয়ে ভয়ে সাইদ ইবনে আমের আল জুমাহি মদিনায় আসলেন। জিজ্ঞাসা করলেন, ও সাইদ ইবনে আমের আল জুমাহি, তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ এসেছে, এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে তুমি মাঝে মধ্যে হঠাৎ বেহুশ হয়ে যাও। কি কারণে তুমি বেহুশ হয়ে যাও? সাইদ ইবনে আমের আল জুমাহি এবার বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো সেই দিনের কথা যখন আমি ইসলাম কবুল করেছি, কিন্তু ঈমানের কথা এখনো ঘোষণা করি নাই। আমার সামনে আমার একজন ভাইকে শহীদ করা হলো। আমার ভাই খুবাইব ইবনে আদিকে নির্মম ভাবে তীর তরবারি দিয়ে আঘাত করতে করতে তাকে শহীদ করা হলো। আমি খুবাইব ইবনে আদির সেই উজ্জ্বল চেহারাটা আমার চোখে এখনো ভাসে। আমি কোনো প্রতিবাদ করতে পারি না আমিরুল মুমিনিন। আমি যখন এই চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশ আজিমের মালিক আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও সাইদ ইবনে আমের আল জুমাহি, তোমার সামনে তোমার এক ভাইকে শহীদ করা হলো, কেন তুমি এর প্রতিবাদ করলে না? আল্লাহ যদি এই প্রশ্ন কিয়ামতের দিন আমার সামনে করেন, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? এই কথা মনে আসার সাথে সাথে আমিরুল মুমিনিন আমি আর সুস্থ থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই। এরকম হাজারো মুমিনের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের হাতে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আরেকজন সাহাবীর ইতিহাস বলে, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করার কারণে, কোরআনের দাওয়াত গ্রহণ করার কারণে তার মনিব তাকে হাত পা বেঁধে ফেলল। হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে শুইয়ে দিল। আগুনের লেলিহান শিখায় শরীরটা পুড়ে পুড়ে, চামড়াগুলো পুড়ে, মাংসগুলো পুড়ে পুড়ে, ওই মাংস পুড়ে আগুনটা নিভে গেল। শরীরের মধ্যে এমন ক্ষতের সৃষ্টি হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সেই ক্ষত স্থান দূর হয়ে যায় না। এমন অত্যাচার করা হয়েছে। অপরাধটা কি? অপরাধ হচ্ছে একটাই, আল্লাহর কোরআন বলেছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কায়েম করতে চাই, তার উপর ঈমান এনেছে, এজন্যই অপরাধ, এছাড়া আর কোনো মুমিনদের অপরাধ ছিল না। এজন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেয়া হলো। আগুন গোশত গলে গলে আগুন নিভে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে তিনি বিচ্যুত হন নাই, কুফরের দিকে ফিরে যান নাই। এমন অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছিল, এই নির্যাতন দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য কি দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? বিশ্বনবী খাব্বাবের কথা শুনছিলেন। ওই সময় কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। খাব্বাবের কথা শুনে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব শোনো, ফিমান ক্বাবলাকুম ফায়ুগফারু লাহু ফিল আরদ। তোমাদের আগে যারা এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দিতে এসেছিল, তাওহীদের দাওয়াত যারা দিতে এসেছিল, আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠা করতে এসেছিল, তাদেরকে ধরা হতো, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফাইজালু ফিহা, সেই গর্তের মধ্যে, কবরের মধ্যে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেয়া হতো। ফায়ুজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপর রাখা হতো। সুম্মা ইশাক্কু বিসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে তারা দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক চুল আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় নাই। হাদিস এখনো শেষ হয় নাই। বিশ্বনবী বললেন, ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন। কোন কোন ক্ষেত্রে এমন হতো, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরে, এত জুলুম করার পরেও সেই যুগের একজন ইমানদারকেও এক চুলো আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। এবার বিশ্বনবী হাদিস শেষ করছেন এভাবে, আল্লাহি লা ইতাম্মান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করে বলছি। বিশ্বনবী কসম খেয়ে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লা ইতাম্মান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন দিন কায়েম হয়ে যাবে, কুরআনের আলোকে মক্কার সমাজ পরিচালিত হয়ে যাবে। সারা জাজিরাতুল আরব, মক্কা থেকে শুরু করে নিয়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাযরামাউত পর্যন্ত, এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে মানুষ চলবে, দিনে চলবে, রাতে চলবে, নারী চলবে, পুরুষ চলবে, ব্যবসায়ীরা তার ব্যবসার সম্পদ নিয়ে চলবে। এই মানুষগুলির মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আল্লাহ বলছেন বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, মার খাও, জেল খাটো, জুলুম অত্যাচার সহ্য করো, কুরআনকে বুকে ধারণ করে ময়দানে দাঁড়িয়ে পড়ো, বাতিল পালিয়ে যাবে, আল্লাহর কুরআনের দ্বীন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই আন্দোলনের কর্মী হতে রাজি আছে? কি বলেন, রাজি আছে? কুরআন থেকে শোনাচ্ছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজ করার সময় যখন সাহাবীদের উপর অত্যাচার হচ্ছিল,
বিশ্বনবীর গায়ে এখনো তারা আঘাত করে নাই। এইবার তারা সিদ্ধান্ত নিল, কোরআন বলছে ওয়ায়ামকুরু বিকাল ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনার বিরুদ্ধে তারা দারুন নদওয়ার সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য, আইন প্রণয়ন করার জন্য জাতীয় সংসদ আছে না নাই? আমাদের দেশের আইন প্রণয়ন যেখান থেকে হয় এটার নাম হচ্ছে জাতীয় সংসদ। মক্কার কুরাইশরা যেখান থেকে তারা আইন প্রণয়ন করত, আইন বাস্তবায়ন করত, জারি করত, ওইটার নাম ছিল দারুন নদওয়া। কি নাম ছিল? দারুন নদওয়া। এই সংসদে অধিবেশন বসলো। অধিবেশনের এজেন্ডা হচ্ছে একটা, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেব। আল্লাহর কোরআন সব বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বিশ্ব নবীকে শুনিয়ে দিচ্ছেন, হে নবী, তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে তারা জেলখানায় ঢোকাবে। প্রথম সিদ্ধান্ত কি? কথা বলেন না কেন? প্রথম সিদ্ধান্ত কি? বিশ্বনবীকে জেল খেটেছেন। কতদিন খেটেছেন বলেন? কয় বছর? 3 বছর জেল খেটেছেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেল তিনি খেটেছেন পরিবার পরিজন নিয়ে। খাদ্য ফুরিয়ে গিয়েছে। একটুখানি বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, খাদ্য ফুরিয়ে গিয়েছে, খাবার দেওয়ার মতো কেউ নাই। কেউ যদি খাবার দিতে গিয়েছে, মাঝপথ থেকে খাবারটা ছিনতাই করে নিয়ে গিয়েছে। খাদ্য ফুরিয়ে গিয়েছে, গাছের পাতা খেয়ে খেয়ে, গাছের ছাল খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। পানির মশকগুলো ছিল চামড়ার মশক, ওইগুলো ভিজিয়ে ভিজিয়ে একটু নরম করে চিবিয়ে চিবিয়ে জীবন ধারণ করেছে। 3টা বছর এভাবে বিশ্বনবীর জেলের মধ্যে কেটে গিয়েছেন। সর্বশেষ বিশ্বনবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি এই দৃশ্য দেখার পরে আর তিনি সহ্য করতে পারলেন না। তিনি আবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার ভাতিজাকে মুক্ত করার জন্য আমি জেলের তালা ভেঙে তাকে মুক্ত করে নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জেলের তালা ভেঙে বিশ্বনবীকে মুক্ত করেছেন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। কুরাইশরা বাধা দিয়েছে, আবু জেহেল বাধা দিয়েছে। রাসূলুল্লাহ চাচা আব্বাস বলেছে, আজকে আর তোমরা আমার সামনে দাঁড়াবে না। তোমরা বহুত করেছো, আমার ভাতিজার উপরে যে অত্যাচার করেছো, আমি আব্বাস বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে একটা আঙ্গুলের আছর দেওয়ার সাহস তোমাদের নাই। তিনি এভাবে করে বিশ্বনবীকে মুক্ত করলেন। ইতিহাসের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? এবার তারা সিদ্ধান্ত নিল আপনাকে হত্যা করবে। তারা দারুন নদওয়ার সংসদে অতিথি হিসেবে এসেছে শয়তান ইবলিস। তিনি জুব্বা পরে সুন্দর পাগড়ি পরে সে হাজির হয়ে গিয়েছে সংসদ অধিবেশনে। জিজ্ঞাসা করা হলো, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো? শয়তান বলল, আমি ইয়েমেন থেকে এসেছি, আমি ইয়েমেনের শায়েখ। কোথার শায়েখ? এসেছে কে? বলেন কে এসেছে? শয়তান মানুষের বেশে ইয়েমেনের শায়েখ এসে সেজে তিনি সংসদ অধিবেশনে বসেছে। যখন এক একজন এক এক বক্তব্য দিচ্ছিল, সর্বশেষ শয়তান বলল, দেখো তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাকে তোমরা পরাজিত করতে পারবে না। একটাই মাত্র রাস্তা, তাকে যদি হত্যা করে ফেলতে পারো তাহলেই তোমরা
দুশমন মুক্ত হয়ে যাবে। কার সিদ্ধান্তের উপরে কুরাইশরা বিশ্বনবীকে হত্যার সিদ্ধান্ত নিল বলুন? শয়তানের সিদ্ধান্তের আলোকে। কুরাইশরা একবার নয়, দুইবার নয়, বিশ্বনবীকে 100 বার তারা হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বাঁচিয়েছে। তারা হত্যা করতে পারে না। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে তারা বের করে দেবে, মক্কা থেকে বিতাড়িত করে দেবে, মক্কার জমিন আপনাকে থাকতে দেবে না। বিশ্বনবী হিজরতের আগে চিন্তা করলেন, তায়েফ হচ্ছে আমার দুধমার বাসা, তায়েফের মানুষের মন্তরটা নরম, সেই জায়গার আবহাওয়া অনেক সুন্দর, আমি তায়েফে গিয়ে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিই। বিশ্বনবী তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই দাওয়াত তায়েফবাসী গ্রহণ করা তো দূরের কথা, বিশ্বনবীর উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন করেছে। পাথর ছুঁড়ে ছুঁড়ে বিশ্বনবীর সমস্ত শরীরকে জর্জরিত করে দিয়েছে। শরীর ফেটে ফেটে বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের জুতাটা আটকে গিয়েছে। বিশ্বনবী এমন এক পর্যায়ে এসেছে আর তিনি হাঁটতে পারেন না। উতবা ইবনে রবিয়ার আঙ্গুর বাগানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েছেন, তিনি আর হাঁটার শক্তি পান না। সাথে আছে হযরত যায়েদ, তিনিও মার খেয়েছেন, তিনিও পাথরের আঘাত সহ্য করে করে নিজের শরীরকে জর্জরিত করে ফেলেছেন। বিশ্বনবীর শরীরকে বাঁচানোর জন্য যায়েদ চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। দুইজনকেই নির্যাতন করে অত্যাচার করে আধমরা করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উতবা ইবনে রবিয়ার খেজুর আঙ্গুর বাগানে শুয়ে পড়েছে। ওই বাগানের মালিক ছিল হযরত আদ্দাস। তিনি এই দৃশ্য দেখে এক গ্লাস আঙ্গুরের জুস নিয়ে এসে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, কে পথিক তুমি? তোমাকে চিনি না, তবে তোমার উপর এত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তুমি এই আঙ্গুরের জুস খেয়ে একটু শরীরটা সুস্থ করার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের জুসটা খেলেন, খাওয়ার আগে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সুবহানাল্লাহ। খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? বলেন কোন দোয়া পড়তে হয়? যখন বিশ্বনবী বিসমিল্লাহ বলেন আঙ্গুরের জুসটা খেলেন, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, এরকম লোক তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, খাওয়ার আগে যিনি বিসমিল্লাহ পড়েন। জিজ্ঞাসা করলেন, পথিক কি আপনার পরিচয়? আমার জীবনে তো এরকম লোক দেখি নাই যে খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে, আপনার পরিচয় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আদ্দাস, তুমি না, তোমার নাম না আদ্দাস? এই কথা শুনে আদ্দাস আর আশ্চর্য হয়ে গেল। আদ্দাস জিজ্ঞাসা করলেন, আমার পরিচয় কিভাবে পেলেন? আপনি তো কোনোদিন আমাকে দেখেন নাই, আমার পরিচয় কোথা থেকে পেলেন? রাসূলুল্লাহ বললেন, ও আদ্দাস, তোমার দেশ না ইউনুস নবীর দেশে? আদ্দাস আর আশ্চর্য হয়ে গেল, বলল, ইয়া কে পথিক তুমি? আমার পরিচয় জানো, আমার ঘরের খবর জানো, আমার দেশের খবর জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ্দাস, তুমি ইউনুস নবীর দেশের লোক। ইউনুস ছিল নবী আর আমিও নবী, নবীরা নবীদের ভাই, এই জন্য নবীদের খবর নবীদের কাছে থাকে। জিবরিল আমিন আমাকে এই সংবাদটা পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আদ্দাস, আমার সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দাওয়াত পেয়ে সাথে সাথে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়ে একদিকে আদ্দাস আর একদিকে যায়েদ, তিনজনের ইমাম হলেন বিশ্বনবী।
যেখানে তিনি আহত হয়েছিলেন ওই জায়গায় 2 রাকাত সালাত আদায় করলেন। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের কেউ ইসলাম কবুল করে নাই, সবাই বিশ্বনবীকে পাথর মেরে বিতাড়িত করেছে, কিন্তু একজন ব্যক্তি যিনি আদ্দাস ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আদ্দাসের নামটা লিখে রেখেছে। এজন্য রব্বুল আলামিন তার কুদরতে সৌদি সরকার সেইখানে একটা মসজিদ নির্মাণ করেছে। আমি গতবার হজের সফরে গিয়ে দেখে এসেছি, ওই মসজিদের নাম দেয়া হয়েছে মসজিদে আদ্দাস। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও তায়েফবাসীদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই, তিনি তাদের জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন এই তায়েফবাসীরা বোঝে না, তাদের নবীকে চিনতে পারে নাই, এই জন্য তারা তার নবীর উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। রব্বুল আলামিন তুমি এই তায়েফবাসীকে ক্ষমা করে দাও, সত্যটা উপলব্ধি করার তৌফিক দিয়ে দাও। এবার রাসূলুল্লাহ কোথায় যাবেন, কি করবেন? 4 দিন নাখলা নামক স্থানে তিনি অবস্থান করলেন। এই নাখলা নামক স্থানে 4 দিন অবস্থান করেছেন এই অসুস্থ শরীর নিয়ে। কেমন আমাদের নবী ছিলেন উম্মতের জন্য, কিয়ামতের দিন তিনি কাঁদবেন, উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, আর আল্লাহর প্রতি তার ভালোবাসা ইবাদত বন্দেগী কেমন ছিল একটুখানি চিন্তা করে দেখেন। সমস্ত শরীর অসুস্থ, মার খেয়ে খেয়ে সমস্ত শরীর জর্জরিত হয়ে গেছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4 দিন তিনি নাখলা নামক স্থানে ছিলেন, 4 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিয়ে দিয়ে রুকু করে করে লম্বা সময় অতিবাহিত করেছে, লম্বা তেলাওয়াত করে তাহাজ্জুদ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, বিশ্বনবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, তায়েফবাসী তোমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাওয়াতকে বৃথা যেতে দেই নাই। একজন তোমার সাথে আদ্দাস তিনি ইসলাম কবুল করেছেন, আর অসংখ্য জিন তুমি যখন নাখলা নামক জায়গায় গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতে, তোমার কোরআন তেলাওয়াত শুনে শুনে অসংখ্য জিন ইসলাম কবুল করেছে। সূরা কাফের 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করছেন, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালা ওয়া আনসিতু ফালাম্মা কুদিয়া আল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তোমার দাওয়াতকে আমি বৃথা যেতে দেই নাই। তায়েফবাসী তোমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু জিনদের একটা বড় দল তোমার কাছ দিয়ে যাচ্ছিল, তোমার কোরআন তেলাওয়াত শুনে তারা দাঁড়িয়ে গেল। তাদের সর্দার সবাইকে বলল, তোমরা দাঁড়াও, সবাই চুপ হয়ে যাও, কোরআন তেলাওয়াত শোনো। রাসূলুল্লাহর মুখে মধুর কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেল। তারা সবাই ইসলাম কবুল করলো এবং তারা তাদের কওমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য দাঈল আল্লাহ যারা দাওয়াতি কাজ করবে, কেউ যদি দাওয়াত কবুল না করে তাহলে কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই দাওয়াতটা জিনদের মাঝেও প্রচার করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে করে ইসলামের বিরোধিতা করলো কুরাইশ নেতারা। আজান কয়টা? আজান কয়টায় হবে? আমার টাইম কটা পর্যন্ত বলেন, আমি কটা পর্যন্ত আলোচনা করবো? ওকে, ঠিক আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? কোরআন থেকে শোনাচ্ছি। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। সর্বশেষ তিনি
মক্কায় আর টিকে থাকতে পারলেন না, মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে গেলেন। কোরআনের মধ্যে আছে না নাই? মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি, আর একদিকে মদিনার মুনাফিক যারা মুসলমানদের সাথে মিলে মিশে থাকতো, সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মদিনার ইসলামী রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে না করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে ৩১৩ জন সৈন্য নিয়ে বাতিলের মোকাবেলা করে আল কোরআনের বিজয় ছিনিয়ে এনেছেন। যারা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে লম্বা ইতিহাস, ৭০ জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে, যার মধ্যে ছিল সাইয়্যিদা শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর চাচা এই যুদ্ধে বীরত্বপূর্ণ খেতাব তিনি অর্জন করেছিলেন। সর্বশেষ ওয়াসি বিশ্বনবীর চাচাকে হত্যা করে এই উহুদের ময়দানে। হযরতে সাদ ইবনে রবিয়া, যিনি আকাবার দ্বিতীয় শপথে নেতৃত্ব দিয়েছিলেন, তাকেও শহীদ করা হয় উহুদের ময়দানে। এখানে হানজালাকে শহীদ করা হয়। মুসাব ইবনে উমাইর, যিনি মক্কা থেকে মদিনায় হিজরতকারী সবচাইতে বেশি ভালো দায়ী ছিলেন, তাকেও শহীদ করা হয়েছে এখানে। এভাবে করে শাহাদাতের ঘটনা একটার পর একটা ঘটতে আছে, কিন্তু মুসলমানরা কোরআনের অগ্রযাত্রা থেকে এক বিন্দু তারা পিছপা হয়ে যায় না। আজ আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমানের ঈমানিয়াতের পরিপূর্ণতা হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ নাই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমাদের মেনে নিতে হবে আল্লাহ তাআলার কোরআন সত্য নাকি অসত্য? জোরে বলেন, সত্য নাকি অসত্য? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কোনটা? জান এবং মাল। আর বিনিময়ে দেবেন কোনটা? বলেন কোনটা দেবেন? আমি আল্লাহর রাস্তায় আমার জান খরচ করব না, আমি সময় খরচ করব না, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব না, আবার জান্নাতের আশা করে থাকবো। এত সহজ জান্নাত নয়।